আসসালামু আলাইকুম বন্ধুরা, মঞ্জুরুল টেকজোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মঞ্জুরুল আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আপনারা অনেকেই সোলার প্যানেল ব্যবহার করেন, কিন্তু দেখা যায় ভালো মানের চার্জ কন্ট্রোলারের অভাবে ব্যাটারি ঠিকমতো চার্জ হয় না অথবা কন্ট্রোলার পুড়ে যায়। আজকে আমার হাতে আছে জনপ্রিয় 20 অ্যাম্পিয়ারের একটি PWM সোলার চার্জ কন্ট্রোলার। এই কন্ট্রোলারটির খুঁটিনাটি আজ আমরা ব্যবচ্ছেদ করে দেখব। এমনকি এর ভেতরে কি আছে, কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা চাইলে এর অ্যাম্পিয়ার ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন, সবকিছু আজ আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে চলুন কন্ট্রোলারটির বাইরের দিকটা দেখে নেই। এটি একটি 12 এবং 24 ভোল্ট অটো সিস্টেম কন্ট্রোলার, অর্থাৎ আপনি যদি 12 ভোল্টের ব্যাটারি লাগান তবে এটি 12 ভোল্ট মোডে কাজ করবে। এর সামনে একটি এলসিডি ডিসপ্লে আছে, যেখানে আপনি ভোল্টেজ, চার্জিং আইকন এবং ব্যাটারি লেভেল দেখতে পাবেন। নিচে আছে দুটি ইউএসবি পোর্ট। যারা সরাসরি মোবাইল চার্জ করতে চান তাদের জন্য এটি দারুণ। কিন্তু বন্ধুরা, আসল খেলাটা কিন্তু এর ভেতরে। কোম্পানির দেওয়া তথ্য মতে এটি 20 অ্যাম্পিয়ার নিতে পারে, কিন্তু আমরা যারা 200 ওয়াটের বাইফেশিয়াল প্যানেল ব্যবহার করি তাদের জন্য কি এটা যথেষ্ট? চলুন আমরা এটি খুলে ফেলি। কন্ট্রোলারটি খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন এর সার্কিট বোর্ড। এখানে খেয়াল করুন, কোম্পানি অনেক সময় মসফেটের নাম্বার ঘষে তুলে দেয়, তবে আমি অনেক কষ্টে এর নাম্বার বের করেছি। এটি হলো SL68N08R। এটি একটি 80 ভোল্ট এবং 68 অ্যাম্পিয়ারের এন চ্যানেল মসফেট। এখন প্রশ্ন হলো, মসফেট যদি 68 অ্যাম্পিয়ার নিতে পারে তবে কোম্পানি এটাকে 20 অ্যাম্পিয়ার কেন বলছে? এর উত্তর হলো হিট ম্যানেজমেন্ট এবং সার্কিট ট্র্যাক। আপনারা যদি সার্কিটের পেছনের তামাটে লাইনগুলো দেখেন, সেগুলো খুবই চিকন। 10 বা 15 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে এই তামাটে লাইনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি মজার বিষয় দেখুন, বোর্ডে 5টি মসফেট লাগানোর জায়গা আছে, কিন্তু লাগানো হয়েছে মাত্র 3টি। কোম্পানি একই বোর্ড দিয়ে 10, 20 এবং 30 অ্যাম্পিয়ারের মডেল বানায়। তারা খরচ কমাতে এখানে 2টি মসফেট কম দিয়েছে। এখন আসি আসল কাজে। আপনি যদি আমার মতো 200 ওয়াটের বাইফেশিয়াল প্যানেল ব্যবহার করেন তবে রোদ বেশি হলে এটি প্রায় 11-12 অ্যাম্পিয়ার কারেন্ট দেয়। এতে কন্ট্রোলারটি প্রচণ্ড গরম হতে পারে। ক্ষমতা বাড়াতে যা যা করবেন: খালি জায়গায় মসফেট বসানো। যে দুটি মসফেটের জায়গা খালি আছে সেখানে আপনারা নতুন SL68N08R অথবা IRF3205 মসফেট বসিয়ে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আগেরগুলো খুলে সবকটি একই মানের, অর্থাৎ 4টি বা 5টি IRF3205 লাগিয়ে দেন। গেট রেজিস্টার। মসফেটের বাম পাশের পায়ের কাছে ছোট রেজিস্টারের জায়গা আছে, সেখানে বর্তমান রেজিস্টারের মান দেখে একই মানের রেজিস্টার বসাতে ভুলবেন না, না হলে নতুন মসফেটটি কিন্তু কাজ করবে না। ট্র্যাক মজবুত করা। আসল অ্যাম্পিয়ার বাড়াতে হলে অবশ্যই সার্কিটের পেছনের পজিটিভ এবং নেগেটিভ লাইনে বাড়তি রাং বা শোল্ডার দিয়ে ভরাট করে দিতে হবে। এতে তারের লাইনগুলো গরম হবে না। হিট সিঙ্ক ও ফ্যান। মসফেটগুলোর সাথে বড় একটি অ্যালুমিনিয়াম পাত লাগিয়ে দিন এবং সম্ভব হলে বডির সাথে একটি ছোট ফ্যান যুক্ত করুন। ঠান্ডা রাখতে পারলে এই কন্ট্রোলারটি অনায়াসেই 30 অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। সতর্কতা ও সংযোগ পদ্ধতি। একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সোলার কন্ট্রোলার সংযোগ দেওয়ার সময় সবসময় প্রথমে ব্যাটারি কানেক্ট করবেন, তারপর সোলার প্যানেল। খোলার সময় আগে প্যানেল খুলবেন, তারপর ব্যাটারি। এই নিয়ম না মানলে আপনার কন্ট্রোলারের মেইন প্রসেসর আইসি নষ্ট হয়ে যেতে পারে, যা মেরামত করা অসম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। 500-600 টাকার মধ্যে এই কন্ট্রোলারটি মন্দ নয়, তবে একটু মডিফাই করে নিলে আপনি এটি দিয়ে অনায়াসেই বড় প্যানেল চালাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সোলার এবং ইলেকট্রনিক্স নিয়ে এমন আরও ভিডিও পেতে মঞ্জুরুল টেকজোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।